এরপর স্যার, বামেদের প্রার্থী তালিকা ঘোষণার প্রায় 10 দিন পর বিজেপি প্রার্থী তালিকা আজকে ঘোষণা করলো। ইতিমধ্যে আপনারা মনোনয়নপত্র জমা করতে দেখলাম। মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো লড়াই হবে না, একচেটিয়া হবে ফলাফল। কি বলবেন? এটা তো আমিও আগটলে বসে বলে দিতে পারি, লড়াই হবে না, কিন্তু লড়াই শুরু হওয়ার আগেই ওনারা সেখানে আমাদের নেতৃত্বদের এই উপরে মানে হামলা চালাচ্ছেন, কোনো মিছিল মিটিং করতে দিচ্ছে না। যদি পরিস্থিতি এরকমই হয় তাহলে কেন এই ধর্মনগর সহ সারা ত্রিপুরাজ্যের মধ্যে এত উপদ্রুত, এত মানে যে বিরোধী দলগুলোর উপর আক্রমণ? কাজে তার উত্তর দিক মাননীয় মুখ্যমন্ত্রী। আগরতলা অবশ্যই অনেক কথাই বলা যায়, ঠিক শুধু আমাদের সম্পর্কে না, তিনি শরিক দল সম্পর্কেও কথাই বলেন। মথার বিরুদ্ধে ওরা কিছুই নেই, ওদের দেখিয়ে দেওয়া হবে, একটি আসন দেওয়া হবে না। আবার দেখা যায় সেই মথার সাথেই তাদের সমঝোতা করার জন্য সমস্ত আত্মসম্মান বলিদান দিয়ে সেখানে গোপনে গোপনে অনেক কিছু করছে, অতিক্রম করেছে। কাজেই এগুলোর কোনো অর্থ হয় না। কংগ্রেস সিপিএম এর জোট না হওয়ার সুফল বিজেপি পাবে, অনেকটা এরকম ইঙ্গিত ছিল, কি বলবেন? না, আমি সেদিনও বলেছি এই নির্বাচনটা, এটাতে এই ফলাফলে সরকারের সেখানে কোনো তার অস্তিত্বের মধ্যে কোনো ধরনের দাগ কাটবে না, প্রতিফলন ঘটবে না। এবং কংগ্রেস একটা সর্বভারতীয় দল, এই ত্রিপুরাজ্যের মধ্যে একটা সময়তে টানা 30 বছর সরকারে ছিল, তারপর 5 বছর আবার টিউজেসের সাথে সরকার করেছিল। তারপর তারা যখন বিরোধী দল ছিল, কংগ্রেস দলের সমস্ত লোক বিজেপিতে চলে যাওয়ার আগে 2013 ইংরাজি বিধানসভা নির্বাচন পর্যন্ত কংগ্রেসের ভোট প্রায় 44% ছিল। কাজে কংগ্রেসকে আমরা খাটো করে দেখি না। কিন্তু 2018 পূর্ব বা 1978 পূর্ব সেই কংগ্রেসের অবস্থা সেই জায়গাতে নেই। এটা কংগ্রেস দল প্রকাশ্যে স্বীকার না করলেও নিশ্চয়ই তারা মন থেকে, ভেতর থেকে এটা স্বীকার করবে। সেই জায়গায় দাঁড়িয়ে 23-এর একটা পরিস্থিতিতে আমাদের জোট হয়েছিল বিধানসভাতে, তারপর আবার 24-এ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সারা দেশের ক্ষেত্রেতে, সেই 24-এর জন্য জোট হয়েছিল। কিন্তু জোটের পরে সেরকমভাবে কোনো যৌথ আন্দোলন, যৌথ কর্মসূচি এসব কিছু হয়নি। হ্যাঁ, কংগ্রেস এবং আমরা বামফ্রন্ট উভয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একই সুরে কথা বলেছি। তার মানে এই নয় যে সমস্ত নির্বাচনে সে জোট হবে। তো সেই জায়গায় এই উপনির্বাচন এটা কারোরই জানা ছিল না হবে, অকস্মাৎ হয়েছে। কংগ্রেস বলছেন যে না, ত্রিপুরাজ্যের মধ্যে তারা এখন বিকল্প, একেবারে শুধু বিরোধী দল হিসেবে না, বিজেপিকেও আগামী দিন ক্ষমতাচ্যুত করে তারাই এককভাবে আসবেন। তো সেদিক থেকে যে ধর্মনগরের উপনির্বাচনে যে আমাদের যে রাজনৈতিক দলগুলো, শাসক দলেরও এবং আমরা যারা বিরোধী দল আছি, তার মধ্যে বামফ্রন্ট, কংগ্রেস উভয়েরই শক্তির একটা পরীক্ষা হওয়া দরকার। এবং এই জায়গায় যে শুধু হার জেতা না, যে ভোটের প্রচার, রাজনৈতিক প্রচারে কী ধরনের পরিবেশ তৈরি হয়। কংগ্রেসেও সর্বশক্তি নিয়ে নামবে, আমরা তো ইতিমধ্যেই নেমে গেছি। তো এটা রাজনীতির একটা সুষম একটা চর্চা করার বিরাট সুযোগ। আমি তো সেদিন যখন দেখলাম পত্রিকাতে কংগ্রেস প্রার্থী দেবেন, আমি তো ওয়েলকাম করেছি, ইয়েস, ভালো হোক। এবং এতে হার জিতে ফলাফলে কে সুবিধা পেল না পেল প্রশ্ন না, কিন্তু গণতন্ত্র তার একটা স্পেস পাবে। অর্থাৎ এই আন্দোলনে, এই কর্মসূচিতে সমস্ত অংশের মানুষ কথা বলার একটা সুযোগ পাবে, এরকম একটা পরিবেশ তৈরি হোক।